হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিতাস রান্নাঘর। আজ আমি আপনাদের গাজর দিয়ে তৈরি একদম ভিন্ন ধর্মী ও নজরকাড়া একটি মোদক পিঠে বানিয়ে দেখাবো। এই পিঠেটি শুধু বিকেলের নাস্তা নয়, বরং গণেশ চতুর্থীর প্রসাদ হিসাবেও নিবেদন করা যাবে। চলুন দেখে নিই কোনো ঝামেলা ছাড়াই কিভাবে তৈরি করবেন এই চমৎকার গাজরের মোদক। প্রথমে একটা নারকেল কুড়ে নিয়েছি আর সাথে নিয়েছি দুটো গাজর, যা গোল গোল টুকরো করে কাটা। এবার এই গাজরগুলোকে প্রেসার কুকারে সামান্য জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এবার পুর তৈরির পালা। কড়াইয়ে 1 কাপ দুধ দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সুগন্ধি পাটালি গুড়। একটা নারকেলের জন্য এখানে আমি 200 গ্রাম পাটালি গুড় নিয়েছি। গুড়টা গলে গেলেই তাতে মিশিয়ে দেবো নারকেল কোড়া আর ফ্লেভারের জন্য কয়েকটা ফাটানো এলাচ। এবার নাড়াচাড়া করে ভালো করে পাক দিয়ে নিলেই তৈরি আমাদের লোভনীয় নারকেলের পুর। এরপর এদিকে ঠান্ডা হয়ে গেলে গাজরগুলো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করে নেব। পুর তো তৈরি, এবার পিঠের জন্য মণ্ড বা ডো বানিয়ে নেওয়ার পালা। প্রথমে কড়াইয়ে 1 চামচ ঘি দিয়ে দিন। ঘি গরম হলে তাতে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা গাজরের পেস্ট। গাজরটাকে ঘিয়ের সাথে হালকা একটু নাড়াচাড়া করে নেব, যাতে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ এবং স্বাদ মতো 1 চামচ নুন। দুধ আর গাজর যখন ফুটে উঠবে এবং ভালোভাবে মিশে যাবে, তখন এতে দিয়ে দেবো 2 বাটি চালের গুঁড়ো। এখানে একটা কথা মনে রাখবেন, যে বাটির মাপে আমরা 2 বাটি চালের গুঁড়ো নিয়েছি, সেই বাটির মাপে আমি আগে 1.5 বাটি জল দিয়েছি, দুধ ও জল মিলিয়ে। এবার অল্প আঁচে খুব ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না এটি একটি মসৃণ মণ্ড বা ডোতে পরিণত হচ্ছে। চালের গুঁড়োটা ঠিকমতো সেদ্ধ হলে তবেই কিন্তু পিঠেগুলো একদম নরম হবে। এরপর ডোটা থালার মধ্যে ঢেলে হালকা গরম থাকতে থাকতে মসৃণ করে ভালো করে মেখে নেব। এবার পিঠের মণ্ড থেকে ছোট ছোট লেচি কেটে হাতের সাহায্যে বাটির মতো গড়ে নেব। ভেতরে পর্যাপ্ত নারকেলের পুর দিয়ে মুখটা বন্ধ করে আবারও গোল। এরপর হাতের সাহায্যে হালকা গোল করে মোদকের মতো আকৃতি দিয়ে সরাসরি মোদক মোল্ড বা ছাঁচের ভেতরে দিয়ে দেব, যাতে পিঠেটি একদম নিখুঁত আর সুন্দর একটি রূপ পায়। এই দেখুন, সবকটা মোদক এইভাবে তৈরি করে নিয়েছি। এবার পিঠেগুলো ভাপানোর পালা। তাই একটি ছিদ্রযুক্ত থালায় পিঠাগুলো সাজিয়ে নেব এবং ফুটন্ত জলের উপর বসিয়ে 15 মিনিট ভাপে সেদ্ধ করে নিলেই তৈরি আমাদের গাজরের মোদক পিঠে। তৈরি হয়ে গেল দারুণ সুন্দর গাজরের মোদক পিঠে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের কাছে শেয়ার করুন এবং এমন আরও ইউনিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।